সারা দেশে চলছে তীব্র গ্যাস সংকট। বিস্তারিত জানবো রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সামদানি প্রত্যয় এবং চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। শুরুতেই যাব সামদানির কাছে। সামদানি, যানবাহনের দীর্ঘ সারি আর চালকদের দুশ্চিন্তাগ্রস্ত মুখ, এটি এখন রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনের নিত্যনৈমিত্তিক চিত্র। দর্শক, যদি আপনাদেরকে একটু দেখাই যে প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনেই কিন্তু দীর্ঘ যানবাহনের সারি রয়েছে। এই মুহূর্তে আমরা তেজগাঁওয়ের একটি সিএনজি ফিলিং স্টেশনে রয়েছি। এখানে কিছুক্ষণ আগ পর্যন্ত সিএনজির সরবরাহ করা হচ্ছিল। চালকরা এবং যারা যানবাহন সংশ্লিষ্ট রয়েছেন তারা সিএনজি পাচ্ছিলেন, তবে পর্যাপ্ত প্রেশার না পাওয়ার কারণে, মূল লাইনে কোনো চাপ না পাওয়ার জন্য সিএনজির সরবরাহ এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং যার কারণে এখানে যারা সকাল থেকে, অনেকে মধ্যরাত থেকে অপেক্ষা করছিলেন, তারা বেশ বিপাকে পড়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা রাইড শেয়ারিং অ্যাপের চালক এবং যারা বিভিন্ন জায়গায় চাকরি করেন, যানবাহন সংশ্লিষ্ট সেক্টরে বা ড্রাইভিং পেশায় যারা চাকরি করেন, তারা বেশ বিপাকে পড়েছেন। কারণ তাদের অনেককেই তাদের কর্মঘণ্টার চেয়ে অতিরিক্ত সময় এই যানবাহনের এই যে সিএনজি ফিলিং স্টেশনগুলো, সেই সিএনজি ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় তাদের যানবাহনটিতে পর্যাপ্ত জ্বালানির জন্য। কিন্তু যখন এভাবে করে 3 ঘন্টা 4 ঘন্টা তাদের কর্মঘণ্টার চেয়ে অতিরিক্ত লাইনে দাঁড়ানোর পরেও যখন তারা পর্যাপ্ত সিএনজিটি পাচ্ছেন না, সেটি আসলে তাদের রোজগারে যেমন ব্যাঘাত সৃষ্টি করছে, ঠিক একই সঙ্গে তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এখানে তীব্র গরম, কখনো বৃষ্টি, এমন অবস্থার মধ্যে এই সিএনজি ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়ে থাকতে আমরা এখানে কথা বলছিলাম কয়েকজন যানবাহন সংশ্লিষ্ট যানবাহন চালকের সঙ্গে। তারা আমাদেরকে জানালেন যে এই যে তাদের ভোগান্তির চিত্র, সেই ভোগান্তির চিত্রটি একরকমের দেখার কেউ যেন নেই এবং তারা দিনের পর দিন এভাবে অপেক্ষা করছেন, এভাবে এখানে সিএনজির লাইনে তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে, কিন্তু এর কোনো সমাধান হচ্ছে না। সেই জন্য আসলে তারা বারবারই সেই জিনিসটি নিয়ে সরকারের কাছে আবেদন জানাচ্ছেন। একই সঙ্গে যারা পাম্প সংশ্লিষ্ট রয়েছেন তারাও সরকারের কাছে আবেদন করছেন যাতে দ্রুত এই সংকটের সমাধান হয়ে যায়। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পার্থ। চট্টগ্রামে গ্যাসের সংকট এখনও কাটেনি। আসলে এই সমস্যার কখন সমাধান হবে তারও যেন কোনো সদুত্তর নেই কারো কাছে। আমরা গত 3 থেকে 4 দিন ধরে দেখছি গ্যাসের সংকট গত 10 থেকে 12 দিন ধরেই ছিল। গত 3 থেকে 4 দিন ধরে সেই সংকট তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু কোনোভাবেই সিএনজি স্টেশনগুলোতে গ্যাস পাওয়া যাচ্ছে না এবং আপনারা দেখতে পাচ্ছেন এই একই চিত্র প্রতিদিনে সেই সিএনজি স্টেশনগুলোর সামনে সিএনজি অটোরিকশাগুলো যেমন দাঁড়িয়ে আছে এবং যেসব গাড়ি গ্যাসে চালিত সেসব গাড়িও কিন্তু গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু কখন আসলে গ্যাস আসবে কিংবা তারা পাবে সে বিষয়ে কোনো সদুত্তর নেই। এবং পেট্রোল পাম্প, এখানে সিএনজি স্টেশনের মালিক যারা রয়েছেন তারা আমাদেরকে যে বিষয়টি বলছেন যে গতকাল রাত 12টায় গ্যাস এসেছিল, তারা সকাল 7টা পর্যন্ত দিয়েছে, এরপর আবার গ্যাস চলে গেছে। সেক্ষেত্রে আবার কখন আসবে সেই বিষয়েও তারা কিছু জানেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। মূলত কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে গত 21শে জুলাই কারিগরি সমস্যা শুরুর পর থেকেই চট্টগ্রামে গ্যাসের সরবরাহ কম ছিল এবং গত শনিবার রাত থেকে এই সরবরাহ আরও কমানো হয়েছে। সেই কারণে সংকট আরও তীব্র হয়েছে এবং শুধু এই নগরীর কদমতলী এলাকার কদমতলী এলাকার সিএনজি স্টেশনই নয়, নগরীর যে অন্যান্য সিএনজি স্টেশনগুলো রয়েছে সব জায়গায় কিন্তু আমরা দেখছি একই সমস্যা এবং সাধারণ মানুষজন যারা রয়েছেন তাদেরকে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে যেসব গাড়ি আসে গ্যাসে চালিত, গ্যাস নিতে না পারার কারণে কিন্তু আসলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষজন, কিন্তু আমরা দেখছি চরম ভোগান্তিতে পড়ছে। তো সবারই একটি দাবি, চট্টগ্রামে যে গ্যাস সংকট চলছে সেই গ্যাস সংকট যাতে দ্রুত সমস্যার সমাধান হয় সেই দাবিটুকুই সরকারের কাছে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কদমতলী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। গ্যাস সংকটের খবর আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস এবং এর আগে ঢাকার তেজগাঁও থেকে যোগ দিয়েছিলেন সামদানি প্রত্যয়।